ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আহলুল হাদিস এবং সালাফি মানহাজের সাথে জড়িত বিভিন্ন অঞ্চল থেকে সমাগত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আর এই বিশেষ সম্মেলনের যারা স্বেচ্ছাসেবক ভাই এবং হয়তো পর্দার আড়ালে মা ও বোনেরা, স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই সকল, আমাকে যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার আদেশ হয়েছে, সেই বিষয়টির শিরোনাম হচ্ছে আকীদা, যাকে বাংলাতে আমরা বলতে পারি দৃঢ় বিশ্বাস। এই আকীদা একটি এমন বিষয় যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আকীদাই একটি এমন বিষয় যে কারণে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, কেউ আল্লাহ বিশ্বাসী, কেউ অবিশ্বাসী, কেউ মুসলিম কিংবা অমুসলিম, কেউ ঈমানওয়ালা কিংবা কেউ বেঈমান। এই আকীদার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে হয় জান্নাত দিবেন, না হলে জাহান্নাম দিবেন। এই আকীদার কারণেই পৃথিবীতে আজ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের হক ও বাতিলের লড়াই চলতেই আছে। সেই আকীদার সম্পর্কে আজকে আলোচনা করতে হবে। ভাইয়েরা, আকীদা হচ্ছে কোনো কিছুকে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম, কোনো কিছুর সম্পর্কে আস্থা রাখার নাম, কোনো কিছুকে মানার নাম। যেই মানতে এবং বিশ্বাস রাখতে মানুষের অন্তরে কোনো সংশয় থাকে না, তাকেই আকীদা বলা হয়। কিন্তু সহি আকীদা হচ্ছে যে আকীদা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সাহাবায়ে কেরামের ছিল, এবং 3 স্বর্ণ যুগের মুসলিমরা যে সকল আকীদা পোষণ করতেন, সেটাকেই সহি আকীদা বলা হয়। ভাই সকল, আকীদার বিষয়ে বুঝার জন্য সংক্ষিপ্ত আকারে আমি 2-1টি উদাহরণ দিব। কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায় আছেন, সে যদি বলে আল্লাহ সব স্থানে আছে। আর একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায় আছেন, সে যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশের উপরে আরশে সমুন্নত। তাহলে দুটাই আকীদা, এটাও একটা বিশ্বাস, এটাও একটা বিশ্বাস। কিন্তু একটা হচ্ছে ভুল বিশ্বাস, বাতিল আকীদা, আর একটা হচ্ছে সহি বিশ্বাস, সঠিক আকীদা। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা, মৃত্যুর পরে মানুষের আত্মা কি পুনরায় পৃথিবীতে ফিরে আসবে, তো কিছু সংখ্যক মানুষ পাবেন যে হ্যাঁ, ফিরে আসে। এমনকি তারা শবে বরাতের দিনে রাতে বিশেষ খাবার আয়োজন করে আত্মার অপেক্ষায়ও থাকে। আবার কিছু মানুষ বলে যে পৃথিবী থেকে যারা বিদায় নেয় তারা আবার জীবজন্তুর আকারে পৃথিবীতে পুনরায় ফিরে আসে। পুনরায় পৃথিবীতে ফিরে আসার একটা বিশ্বাস, এটা কেউ আকীদা বলে। আবার আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে মানুষের আত্মা কি পৃথিবীতে ফিরে আসে, বলছেন না, কিয়ামত পর্যন্ত ফিরে আসতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর কবরের জীবন এবং দুনিয়ার জীবনের মাঝে একটি অন্তরায়, একটি আড়াল হয়ে যায়। কিয়ামত অবধি সে মানুষ পৃথিবীতে আর আসতে পারে না। ওটাও একটা বিশ্বাস, কিন্তু ওটা ভুল বিশ্বাস ও ভ্রান্ত বিশ্বাস। যারা বলে পৃথিবীতে ফিরে আসবে আবার আত্মা, যারা বলে পৃথিবীতে ফিরে আসবে আবার কোনো পশু প্রাণীর রূপ নিয়ে, কারণ তাদের ওই কথার পক্ষে কোনো কোরআন ও হাদিসের দলিল নাই। কিন্তু যে মানুষ বলল যে মানুষ কবরে যাওয়ার পর পুনরায় আর ফেরার কোনো তার সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তার মৃত্যুর পর কিয়ামত অবধি কবর থেকে পৃথিবীতে আসার মাঝে একটা অন্তরায়, একটা আড়াল হয়ে যায়, বলবো এটা সহি আকীদা। কারণ এই আকীদার সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী রয়েছে। ভাইয়েরা, আকীদার বিশ্বাস সম্পর্কে আপনারা জানতে চান, আরও একটি ছোট্ট করে উদাহরণ দিই। একজন মানুষ যদি বলে যে বলেন তো আমাদের শেষ নবীকে,
বলবেন আমাদের শেষ নবী হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন খাতামুন নবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং নবীদের শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদুল আম্বিয়া, আমি নবীদের প্রধান। আর তিনি তার বৈশিষ্ট্যগুলি বলার সময় বলছেন যে আমার মাধ্যমে নবীদের পরম্পরাকে শেষ করা হলো। আমরা বলবো এটা সহি আকীদা, কারণ এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। কিন্তু কোনো মানুষ যদি বলে যে না, রসুল এখনো শেষ হয়নি, আবারও দুনিয়াতে রসুল আসার সম্ভাবনা আছে, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় আহমাদি জামাত। তারা নিজেকে বলে এরা হলো কাদিয়ানি। এরা এই পরম্পরায় বিশ্বাস করছে এবং এর সপক্ষে কোরআন ও সহিহ সুন্নতের সঠিক এবং স্পষ্ট কোনো দলিল দিতে পারছে না, কিন্তু তারপরও এই বিশ্বাসের উপর আছে। তাহলে একে বলা হয় ভ্রান্ত আকীদা। মাত্র একটু বিশ্বাসের কারণে সেই মানুষ ইসলাম থেকে বের হতে পারে। আপনি যদি বলেন আমি সমস্ত নবী এবং রাসূলদেরকে বিশ্বাস করি, আল্লাহ যাদের বর্ণনা দিয়েছেন তারা 25 জন নবী এবং রাসূল কোরআনে, আর বাকি যত এসেছে সবগুলাকে বিশ্বাস করি, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকেও মানি, কিন্তু আমি বিশ্বাস করি যে না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরও রসুল আসার সম্ভাবনা আছে। এখন কি হবে? আপনার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এতটুকু আকীদা ও বিশ্বাসের নড়বড়ের কারণে আপনি ইসলাম থেকে চলে যাবেন। ভাইয়েরা, খুব ভালো লাগে আজ আহলুল হাদিসদের জালসা হোক, সেমিনার হোক, কনফারেন্স হোক, মিটিং হোক, মসজিদে আলোচনা হোক, খুতবা হোক, যখন আমাদের ভাইয়েরা আকীদা এবং তাওহীদের আলোচনা শুরু করছেন তখন শুনে এবং দেখে মন ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু ভাইরা, আবার দুঃখ লাগে এই ব্যক্তিগত এবং কিছু বিশেষ বিশেষ আকীদার বর্ণনা আমরা শুনছি বটে, কিন্তু এমনও এক সমস্যা আমাদের সমাজে শুরু হয়েছে যেটা একটি বিশেষ আকীদা নয়, বরং একটি এমন নীতিগত আকীদায় গোলমাল করেছে যে তার ওই আকীদা সেটাও কিন্তু একটা নীতিগত আকীদা। আর সেই বিশ্বাসের কারণে সেই মানুষ সম্পূর্ণভাবে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু কিছু যুবক আমরা আছি, কিছু মানুষ আমরা আছি, তাদের দাওয়াত এবং কথা শুনে আমরা বুঝতে পারছি না, আমরা ভাবছি তিনিও হয়তো মুসলিম এবং তিনিও হয়তো ভালো মানুষ, সেজন্য তার কথা, তার দল, তার সংগঠন ইত্যাদিতে হয়তো আমাকে যাওয়া ভালোই হবে, খারাপ কিছু দেখছি না। কিন্তু মনে রাখবেন, একটি আকীদায় ভুল করা আর একটি নীতিগত আকীদায় ভুল করা, দুটির মধ্যে বিরাট পার্থক্য আছে। আমি যদি আপনাকে শোনাই যে ভাই ঠিক আছে, আপনি আকীদা শুনলেন ও বুঝলেন যে কবরকে সাজদা করা যাবে না, রুকু করা যাবে না, শিরক করা যাবে না, এগুলো সব আকীদা শিখলেন, কিন্তু সে বলছে যে ভাই ইসলাম মাত্র কোরআনের নাম, ইসলাম হাদিস দিয়ে চলে না, বা হাদিস মানার কোনো প্রয়োজন নেই, হাদিস ছাড়াই ইসলাম হবে, হাদিস বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেজন্য ইসলামের দলিল ও প্রমাণ একমাত্র কোরআন, হাদিস মানার কোনো প্রয়োজন নেই। আপনি এটাকে কি ধরনের ভুল মনে করেন? আপনি কি মনে করেন যে সেই মানুষ ইসলামে আছে? আপনি কি মনে করেন এটা আকীদার বিষয় না? এটা আকীদা এবং প্লাস, মানে শুধু আকীদায় সমস্যা না, এটা আকীদা প্লাস তার মানহাজের সমস্যা, আকীদা প্লাস তার নীতিগত সমস্যা, আকীদা প্লাস তার জীবন চলার সমস্যা, আকীদার সমস্যা প্লাস তার ইসলামকে মানা ও বোঝার সমস্যা। এই মানুষ কিন্তু ইসলামে থাকতে পারে না। যে মানুষ বলবে যে আমি শুধু কোরআনেই মানি, আমি হাদিস ও সুন্নাহ মানি না। আমি আজ বিশেষ কবর এবং কবর পূজারীদের আকীদার বর্ণনা না দিয়ে আমার এই সংক্ষিপ্ত সময়ে এই বিষয়টার উপরেই ফোকাস করতে চাই যে সকল মানুষ এবং যে সকল লোকেরা আমাদের সমাজে ইসলামের বেশভূষায় থাকার পরও এবং ইসলামের বিভিন্ন বিধিবিধান মানার পরও কথা বলে যে শুধু কোরআনেই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নেই, বা ইসলামে হাদিসের বিশেষ কোনো দরকার নেই, সেজন্য ইসলাম মাত্র কোরআনের নাম, হাদিস মানার কোনো প্রয়োজন নেই। কিন্তু দুঃখের বিষয়,
তারা আজ নিজের নাম দিয়েছেন আহলে কোরআন, মানে তারা কোরআনওয়ালা, কোরআনকে মানে। আসলে কিন্তু তারা মুনকিরুস সুন্নাহ, সুন্নত অস্বীকারী। তারা নিজের নামটা সুন্দর করার জন্য আহলে কোরআন নাম দিয়েছে, কিন্তু আসলে তারা সুন্নাহ এবং হাদিসকে অস্বীকারী। ভাইয়েরা, সুন্নাহ এবং হাদিসকে যদি কেউ অস্বীকার করে, এই আকীদা, ওই বিশ্বাস যদি তার অন্তরে লালন হয় যে না, শুধু কোরআনেই যথেষ্ট, হাদিস এবং সুন্নাহ আমাদেরকে মানার প্রয়োজন নেই, তাহলে এই মানুষের আকীদা শুধু জঘন্য না, বরং এটা তার কুফরি আকীদা, এবং সেই মানুষ ইসলামে থাকতে পারে না। বিষয়টা একটু ধীরে ধীরে শোনাবো ইনশাআল্লাহ, সময় অত বেশি নাই, তবে শুনতে থাকুন। ভাইয়েরা, বিষয়ের প্রথম পয়েন্ট বলি, ইসলাম একটি এমন ধর্ম যে তার মধ্যে একটা বিশেষ গুণ আছে, ন্যাচুরাল গুণ, ফিতরাতি গুণ এবং প্রকৃতিগত গুণ, যে ইসলাম যত কিছু ঝঞ্ঝাট এবং যত ঝামেলা হোক না কেন, যত আক্রমণ ও আগ্রাসন হোক না কেন, ইসলাম তার নিজ অবস্থায় থাকবেই। এর শিকড় মাটির ভিতরে তো মজবুত, আর এর ডালপালা আকাশে এত বিস্তীর্ণ যে কোনো মানুষের সংশয় এবং কিছু সম্প্রদায়ের বিশেষ কিছু কটূক্তি ইসলামের কিছুই ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন সত্য। আর সে কারণেই যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বাঁচাতে চাইবেন, ততদিন পর্যন্ত কোনো মানুষের সংশয় এবং কোনো বিভ্রান্তকর আকীদা পোষণকারী মানুষের বিশেষ কিছু আন্দোলন এবং সংগঠনের কারণে এই ইসলাম কখনোই নষ্ট হতে পারে না। এটা ইসলামের বৈশিষ্ট্য। 1400 বছর পার হওয়ার পরও তারপরও ইসলামের জাগরণ এখনও পৃথিবীতে আছেই। ভাইরা, এই হাদিস এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাদের যুগে এবং তারপরে আর 3 শতাব্দীতে প্রায় শাশ্বত রূপে ছিল, এবং এই সময় বিশেষ কিছু ঝামেলা হয়নি। কিন্তু তারপরে যুগে যুগে এমন কিছু মানুষের বিস্তার ঘটলো যে তারা সুন্নতকে অস্বীকার করতে লাগলো। এবার পুরাতন অঙ্গনে কিছু মানুষ সুন্নতকে অস্বীকার করেছে, আবার নতুন অঙ্গনে কিছু মানুষ সুন্নতকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে। একটু ইতিহাসটা শোনেন। 1 নম্বর, যারা এই হাদিসকে অস্বীকার করেছিল, সর্বপ্রথম যেই ইসলামের নামে দল, সেই দলটির নাম হলো মুতাজিলা। এই মুতাজিলি সম্প্রদায়, তারা সবসময় হাদিসগুলিকে বিবেক দিয়ে, রায় দিয়ে, যুক্তির সামনে দাঁড় করিয়ে তার তুলনামূলক তারা আলোচনা করত, এবং যেই হাদিস তাদের যুক্তির সাথে মিলত না, তারা সেই হাদিসকে অস্বীকার করে দিত। কথাটা বুঝলেন? এটা কে ছিল? এটার নাম ছিল মুতাজিলি সম্প্রদায়। একটি কথা এখানে বলতে ভালো লাগবে, সময় নাই, বিশ্লেষণ করা যাবে না। যত বিদআতি দল আছে পৃথিবীতে, সবার একটা নীতি আছে, সেটা হলো তারা নিজের যুক্তিকে কোরআন ও হাদিসের মোকাবেলায় দাঁড় করায়। আর যদি যুক্তিতে সেটা খাটে, তাহলে বলে এটা ঠিক আছে, যুক্তিতে মানে না, তাই বলে এটা চলে না। এরকম যুক্তি দিয়ে হাদিসকে প্রত্যাখ্যান করেছিল যেই দল, সেই দলটার নাম হলো মুতাজিলি। এবার চলেন, দ্বিতীয় যেই দল যারা হাদিসকে প্রত্যাখ্যান করেছিল, তারা ছিল ওই সম্প্রদায় যারা সাহাবায়ে কেরামের একটা বিরাট দলকে কাফের বলেছিল। এই দলের নাম হচ্ছে খাওয়ারিজ বা খারেজি সম্প্রদায়। তাহকিমের ঘটনার পর একদল মানুষ সাহাবাদের দল থেকে বের হয়ে বলল আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। এই সকল সম্প্রদায়কে বলা হতো খারেজি। এই খারেজি সম্প্রদায় সাহাবাদেরকে কাফের বলে দিল। যখন কাফের বলে দিল, তাহলে সাহাবারা যে সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও হাদিস বর্ণনা করবে, সেগুলা কি আর মানা যাবে? এবার তৃতীয় সম্প্রদায়ের সম্পর্কে শুনেন। তারা হচ্ছে রাফেজি, খারেজি এবং শিয়ারা। এরা কি জিনিস? এরা বলল, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে খলিফা নির্বাচন করলো না, বরং আবু বকর, উমর ও উসমানকে প্রাধান্য দিল, বাকি সকল সাহাবারা, ওদের কথায় এরা মুনাফিক হয়ে গেছে। এমনকি তারা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। মুষ্টিময় কয়েকজন সাহাবী ছাড়া রাফেজিরা সমস্ত সাহাবাদেরকে কাফের মনে করে। এখন বলেন, যদি কেউ কাউকে কাফের মনে করে, তাহলে তার হাদিস কি নেওয়া যাবে? আপনারা শুনে অবাক হবেন, শিয়াদেরও হাদিসের বই আছে, কিন্তু তাদেরকে যদি বলেন যে বুখারী ও মুসলিমের হাদিস আপনারা মানতে পারেন না বা মানা যায় না কি, তারা বলে যতক্ষণে কোনো সনদে কোনো শিয়া রাবি বর্ণনাকারী না থাকে, ততক্ষণে আমরা সেই হাদিসকে সহি মনে করি না। এই জন্য
সুন্নতের সমস্ত ভান্ডার যেটা আমাদের কাছে আছে এটা রাফেজি ও জাফেজিরা এবং শিয়ারা এটাকে অমান্য করে, মানেই না। তাদের কাছে বুখারী মুসলিম কোনো দাম নেই। ভাই সকল, এরপরে যে সকল লোকেরা নতুন আঙ্গিকে সুন্নতকে এবং হাদিসকে অস্বীকার করতে শুরু করে, তার মধ্যে একটা দল, একটা সম্প্রদায় ছিল যাদেরকে বলা হয় মুস্তাশরিকুন, যারা পাশ্চাত্য গবেষক বলা যেতে পারে। তারা মুসলিম ছিল না, তারা অমুসলিম ছিল, পাশ্চাত্যের লোক ছিল। তারা ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করেছিল, আর উদ্দেশ্য ছিল ইসলামকে ক্ষতি করা এবং বিশেষ করে হাদিসের ভান্ডারকে অস্বীকার করা বা হাদিসের ভান্ডারকে কলুষিত করা। এর মধ্যে সবচেয়ে প্রথমে বা সবচেয়ে বেশি যে লোক ভূমিকা রেখেছিল তার নাম ছিল গোল্ড জিহার, GOLDZYHER। এর মৃত্যু 1921 সালে। এই ব্যক্তি দার্শনিক এবং তর্কবিদ তথা ইসলামের বহু হাদিসকে সে একত্রিত করার পর এক হাদিসকে আর এক হাদিসের সঙ্গে যা বলা যেতে পারে মতভেদ সৃষ্টি করার জন্য মোকাবেলায় দাঁড় করিয়ে ইসলামের বিরাট এই সুন্নতের ভান্ডারকে অস্বীকার করে এবং মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। আরো আশ্চর্য হবেন, তার সুরে সুর মিলিয়ে মিশরের কিছু বিশেষ চিন্তাবিদ, যাদের ইতিহাস আরবি সাহিত্যে পড়ানো হয়, আমাদের দেশেও পড়ানো হয়, তারাও ওই চিন্তাধারায় উন্মুক্ত, ওই চিন্তাধারায় তারাও নিজের চিন্তা লালন করেছিল। যেমন জামালউদ্দিন আফগানি, যেমন মুহাম্মদ আবদুহু, এবং তাদের আরও যে শিষ্য ছিল আহমদ আমিন, এবং যে ফজরুল ইসলাম লিখেছে, এরপরে গাজালি এবং কারদাবি। এরাও হাদিসকে অস্বীকার করা এবং হাদিসের মধ্যে সমস্যার সৃষ্টি করেছিল। ভাইয়েরা, আরও এদের ইতিহাস অনেক। এরপরে চলে আসলো বিশেষ এক দল এবং লোক ও সম্প্রদায়, যারা নিজেকে বলছে আমরা হচ্ছি আহলে কোরআন, মানে কোরআনওয়ালা, কিন্তু আসলে তারা সুন্নতকে অস্বীকারী সম্প্রদায়। এখন পৃথিবীতে তারা নিজেকে আহলে কোরআন বলেই দাবি করে। এই আহলে কোরআনরা কারা? এরা সেই সকল ব্যক্তি যারা বলে যে আল কোরআন আল করিম হুয়াল হুজ্জাতু ফি দীনিল্লাহ ওয়ালা হাজাতা লিল মুসলিমিনা ফিস সুন্নাহ। কোরআনই হচ্ছে ইসলামের দলিল, সুন্নতের কোনো দরকার নেই, হাদিসের কোনো দরকার নেই। তারা এমন সম্প্রদায় যাদেরকে শুনে অবাক হবেন, এই সম্প্রদায়কে আমেরিকার একটা বিশেষ সংস্থা যার নাম হলো র্যান্ড, RAND, র্যান্ড কর্পোরেশন। এটা আমেরিকার এটা ডিফেন্স সিস্টেমের একটা শাখা। বিশেষ করে যখন তারা গালফ যুদ্ধে আমেরিকানরা এসেছিল, এই নবীন মানে আজ থেকে ওই সাদ্দামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যারা এই মিডল ইস্টে ঘুরে বেড়াচ্ছে আমেরিকার বিশেষ সেনাবাহিনী, এদের বিশেষ পর্যালোচনায় একটা সংগঠন এবং একটা বিশেষ সংগঠন কাজ করছে, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে র্যান্ড কর্পোরেশন। আর তারা এই আহলে কোরআনের জন্য এবং আহলে কোরআনকে সাহায্য করে যাচ্ছে। এদের কি পরিকল্পনা আছে সেগুলার কিছু বর্ণনা দিতে হবে, কিন্তু তার আগে আরও কিছু কথা শুনাই। এবার শুনেন, এই সব লোকেরা যারা নিজেকে মডারেট এবং আহলে কোরআন বলে, তাদেরকে যারা সাহায্য করে থাকে তারা হচ্ছে ওই সকল পাশ্চাত্য দেশের লোকেরাই, কারণ ওদের উদ্দেশ্য কিছু আলাদা, যেটা একটু পরে বলবো। ভাইয়েরা, এখন শুনছিলেন আপনারা যে হাদিস অস্বীকার করেছে যুগে যুগে অনেক সম্প্রদায়। এবার আমাদের জানতে হবে যে যারা হাদিসকে অস্বীকার করে তাদের বিধান কি, ওদের সম্পর্কে ওলামায়ে কেরাম কি বলেছেন। যারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস ও সুন্নত মানতে হবে না, তাদের সম্পর্কে আমাদের সালাফে সালেহিন এবং ওলামায়ে কেরামরা কি বলেছেন সেটা একটু শুনেন। প্রথম কথা, আবু আইয়ুব আস-সাখতিয়ানি তিনি বলছেন, ইদা হাদ্দাসতার রাজুল বিসুন্নাহ, যদি আপনি কোনো মানুষকে সুন্নত শুনান মানে হাদিস শুনান, ফাকালা, আর ওই ব্যক্তি যদি বলে দা'না মিন হাদা, হাদিসটা ছাড়ো, ওয়া আমবিনা আনিল কোরআন, এবং কোরআনে কি আছে তাই বলো,
ফাআলাম আন্নাহু যাল্লুন মুদিল্লুন, তাহলে জেনে রাখিও এ হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এই কথাটিকে ইমাম বাইহাকি তার মাদখালে মিফতাহুল জান্নার বরাতে আমি লিখেছি 39 নম্বরেতে। তাহলে কোনো মানুষকে যদি হাদিস শোনান আর সে যদি বলে তোমার হাদিস ছাড়ো কোরআন আনো, তাহলে ভাববেন এ হচ্ছে পথভ্রষ্ট নিজে এবং অপরকে পথভ্রষ্টকারী। ভাইরা, এর সম্পর্কে আরো শুনেন, ইমাম সয়ুতি বলছেন ইন্না মান আনকারা কাউনা হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওলান কানা ও ফি'লান বিশারতিহিল মারুফ, বলছেন যে হাদিস সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হোক কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হোক, যেই শর্তে মুহাদ্দিসিনরা হাদিসগুলিকে লিপিবদ্ধ করেছেন, কেউ যদি এটাকে অস্বীকার করে আর বলে যে ইসলামের মৌল বিধানে হাদিস দলিল নয়, কাফারা, তাহলে সে ব্যক্তি কুফরি করল। ওয়া খারাজা আন দায়রাতিল ইসলাম, এবং ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে গেল। ওয়া হাসারা মাআল ইহুদ ওয়ান নাসারা, এবং সে ইহুদ এবং খ্রিস্টানদের সঙ্গে তাদের হাসর হবে। আও মান শাআ মিন ফিরাকিল কাফারা, কিংবা আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়ের যার সাথে চাইবেন তাদেরকে উঠাবেন। মিফতাহুল জান্নাহ 6 নম্বর পৃষ্ঠা। আরো শুনেন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন ইন্না সুবুতা হুজ্জিয়াতিস সুন্নাল মুতাহহারা ওয়া ইস্তিকলালুহা বিতাশরিল আহকাম যারুরাতুন দীনিয়া, বলছেন সুন্নতে মুতাহহারার প্রামাণিকতা আর শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এটা আমাদের কাছে স্পষ্ট। ওয়ালা ইউখালিফু ফি যালিকা ইল্লা মান লা হাদ্দা লাহু ফি দীনিল ইসলাম, আর এর বিপরীত কেউ করে না, যারা করে তারা সেই সম্প্রদায় যাদের ইসলামে কোনো অংশ নেই। এগুলা আমি আব্দুর রাকিবের কথা না, আর না আমাদের এখানকার কোনো সংগঠনের মানুষের কথা, এগুলো আমাদের পূর্বসূরি ওলামাদের কথা, যারা হাদিসকে অস্বীকার করে তাদের সম্পর্কে তারা এমন মন্তব্য করে গেছেন। আপনারা বলবেন ওলামারা মন্তব্য করেছেন, দলিলটা কই? শুনেন, একটি দলিলও নিয়ে নেন, সময় বেশি নাই সে কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন সতর্ক থাকে যারা আমাদের রাসূলের আদেশের বিপরীত করে, বিরুদ্ধাচারণ করে, উল্লঙ্ঘন করে, তারা যেন সতর্ক থাকে। কি সতর্ক থাকে? আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রাস করতে পারে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, কিংবা তাদেরকে কঠিন আযাব গ্রাস করতে পারে। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা। রাসূলের আদেশকে যারা অস্বীকার করবে তাদেরকে কঠিন আযাব গ্রাস করতে পারে, এ থেকে যেন তারা সতর্ক থাকে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো এর চেয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমরা কখনো মুমিন হতে পারো না, এই দুনিয়ার মানুষেরা তোমরা কখনো মুমিন হতে পারো না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনাদের মাঝে তোমাদের মাঝে যা কিছু দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বে যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম ও বিচারক না বানাতে পারো। আমাদের যাবতীয় দ্বীনি বিষয়ের মতভেদের সময় যদি আমাদের রাসূলকে আমরা হাকিম ও বিচারক না বানাই, তাহলে আমরা মুসলিম হতে পারি না, তারা মুমিন হতে পারি না। তাহলে যারা বলবে আমরা সুন্নতেই মানি না, তারা কিভাবে মুমিন থাকে? কথা বোঝা গেছে? জি। এবার চলেন আমি আপনাদেরকে এ কথা বুঝাতে চাই যে কেন সুন্নতের উপর এরকম আক্রমণ করা হচ্ছে, সুন্নতকে অস্বীকার করার পিছনে কারণ কি? ভাইরা, সুন্নতকে অস্বীকার করার মানে শুধু হাদিসের ভান্ডারকে অস্বীকার করা না। যারা বলে আমরা সুন্নত মানি না, শুধু কোরআন মানি, তারা স্বয়ং কোরআনের 12টা বাজাতে চায়। খুব ভালো করে শুনেন, কেন কিভাবে কোরআনের 12টা বাজাতে চায়? যখন আপনি বলবেন বা কেউ এটা বিশ্বাস করবে যে সুন্নতের কোনো প্রয়োজন নেই, কোরআনই যথেষ্ট, তাহলে এখন বলেন ওই মানুষটার হাতে যখন কোরআন থাকবে তখন কোরআনের ব্যাখ্যাটা তারা কি দিয়ে দিবে? কারণ তাদের কাছে তো সুন্নত ব্যাখ্যা নয়, সুন্নতকে মানেই না। কোরআনের ব্যাখ্যা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা বলছে সুন্নত আমরা মানি না। তাহলে ওই সময় তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তারা সাহাবাদের কথাকে মানে না, তারা মুফাসসিরদেরকে বলে এগুলা হচ্ছে মানবীয় কথা, মানুষের ব্যাখ্যা, আমরা কিভাবে এগুলা মানতে পারি? আচ্ছা, তাহলে এখন ওরা যখন কোরআনটার ব্যাখ্যা করবে তখন কোন রসুলের ব্যাখ্যা নিয়ে আসবে? তখন কোন সাহাবার ব্যাখ্যা নিয়ে আসবে?
তখন কোন পণ্ডিতের ব্যাখ্যা নিয়ে আসবে? তার মানে তারা নিজের বিবেক এবং বুদ্ধি এবং নিজের যুক্তি দিয়ে কোরআনের ব্যাখ্যা করবে। এইদিকে তারা ইসলামের সমস্ত হাদিসের ভান্ডারকে বলছে এগুলা মানুষের মানব রচিত, ইমাম বুখারী ও মুসলিম এরা মানুষ ছিল, তারা লিখে গেছে, আমরা এদের সব কথা বিশ্বাস কিভাবে করতে পারি? তারা বলবে এগুলা মুফাসসির, এদের তাফসীর আমরা সব কিছু কিভাবে মানতে পারি? কারণ এরা হচ্ছে মানুষ এবং মানব রচিতের কারণে ভুল ত্রুটি থাকতেই পারে। অন্যদিকে এগুলা সব অস্বীকার করলো, তারপরে কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই দিতে লাগলো। তাহলে বলেন, হাদিসের অস্বীকার করলে শুধু হাদিসেরই সমস্যা আছে না সম্পূর্ণ কোরআনের সমস্যা তারা নিজে সৃষ্টি করে? সম্পূর্ণ কোরআনের সমস্যা তারা নিজে সৃষ্টি করে। আল্লাহু আকবার। এই কারণে এই হাদিস অস্বীকার করাটা শুধু হাদিস অস্বীকার করা নয়, বরং এর সাথে সাথে এই ইসলামের সম্পূর্ণ ভান্ডারকে এবং সম্পূর্ণ ইসলামকে ধ্বংস করা, এর পিছনে বিরাট রহস্য। আমি একটু আগে বলছিলাম, আমেরিকার বিশেষ সংস্থা র্যান্ড কর্পোরেশন তারা বিশেষ একটি রিপোর্ট বের করেছে 2004-এ, এবং সেই 2004-এর রিপোর্টে তারা কিছু কথা লিখেছে এবং আরব সমাজের যারা আহলে কোরআন দাবি করে তাদের কিছু তথ্য দিয়ে, কিছু উক্তি দিয়ে এটা বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ বের করেছে। সেই ব্যাখ্যা বিশ্লেষণের সারাংশ হচ্ছে যে পৃথিবীতে আমাদেরকে বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্ক তৈরি করতে হবে। কথাটা ভালো করে শুনেন, আমি তাদের ওয়েবসাইট থেকে তথ্যটা তুলেছি। বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্ক, মডারেট মুসলিম তৈরি করতে হবে, লিবারেল মুসলিম তৈরি করতে হবে। এই লিবারেল মুসলিমরা কারা? বলছে পৃথিবীতে দুই সম্প্রদায় মাত্র লিবারেল মুসলিম হিসাবে আসতে পারে। একটা তারা যারা মুসলিম হওয়ার পর বলে যে কোরআন সুন্নাহ যে আমাদেরকে মানতেই হবে, আমরা মানতে বাধ্য, এটা জরুরি না। এই সম্প্রদায়কে পৃথিবীতে আগে বাড়াতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে সুফিইজমকে তারা কটাক্ষ করে এক জায়গায় লিখেছে যেটা ওই সম্প্রদায় যারা কবরে নামাজ পড়ে। কথাটা বুঝলেন ইঙ্গিতে? কবরে নামাজ পড়ে এরা, এই জন্য ওদেরকে ওই কবরস্থানে থাক, এই সম্প্রদায়কে পৃথিবীতে আগে বাড়ান। এই দুই সম্প্রদায়ের সম্পর্কে তারা এই তথ্য দিয়েছে। বলবেন এদের তথ্যের সারাংশ কি? 1 নম্বর, 2 নম্বর, 3টি পয়েন্ট বলে আমার কথা শেষ করি, 5 মিনিট সময়। 1 নম্বর, তাদের এই পুরা সংস্থার উদ্দেশ্য হচ্ছে, তারা বলছে যে সাধারণ মানুষকে মডারেট করতে হবে। আর এই মডারেট করার সময় তাদেরকে বুঝাতে হবে যে দিন ইসলাম কারো মাধ্যমে শেখার দরকার নেই, বরং নিজে নিজে দিন ইসলাম শিখো এবং চর্চা করো। এই ফিতনা এখন কত বেশি। আমাদের কিছু সংগঠনেরও ভাই আছে, ওদেরকে একটু যদি কিছু বলি তাহলে বলবে ও আপনারা আলেম মানুষ তো আমাদেরকে বলতে দিবেন না। না না, এটা ঠিক না, এটা এদেরই শুভা। যে যেখানে যার যেখানে সম্মান ও মান সম্মান থাকে, যার যেটা জ্ঞান আছে সেটাই করবে। আপনি একটা ডাক্তারের চেয়ারে বসে ডাক্তারি কেন করেন না? আপনার কাছে ডাক্তারের হাল হাতিয়ার সব দিলে অপারেশন শুরু করবেন? এটা হতে পারে? কিছুই নীতি নাই, নিয়ম নাই। এই জন্য এদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর মডারেট মুসলিমদেরকে এটা বুঝাতে হবে বা মুসলিমদেরকে মডারেট করে তুলতে হবে, বলতে হবে ইসলাম বুঝার জন্য কারো দরকার নেই, তোমরা নিজে নিজেই বুঝো। আমরা আজ সমাজ শিক্ষিত হয়েছি, কেন আমরা নিজে বুঝতে পারবো না? আমরাও কোরআন বুঝতে পারবো, আমরাও ইসলাম বুঝতে পারবো। এটা 1 নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, তারা যে উদ্দেশ্যে কাজ করছে সেটা হলো, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে হাদিসের ভান্ডার থেকে ওই সকল হাদিসকে বের করেন যেই সকল হাদিস এক অপরের সাথে বাহ্যত সাংঘর্ষিক। এক জায়গায় বলা হচ্ছে যে অমুক জায়গায় হাত লাগলে অজু ভাঙে, আর এক জায়গায় বলা হচ্ছে হাত অজু ভাঙে না। আরেক জায়গায় বলা হচ্ছে যে কি বলে যে এটা করলে এটা হবে আর সেটা করলে সেটা হবে না। এরকম হাদিসগুলি যেটা এক অপরের সাথে সাংঘর্ষিক, ওই হাদিসগুলো একত্রিত করার পর সাধারণ মানুষকে দিয়ে দেন, যেন তারা বলে যে হাদিসের লেখকরা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এবং এই সকল মানুষেরা যে হাদিস নকল করেছে এগুলোর মধ্যে আসলে ভেজাল আছে, না হলে এরকম সাংঘর্ষিক কেন হয়? আল্লাহু আকবার। এখনো আহলে কোরআনের সাধারণ ব্যক্তি যদি হয়, সে সবচেয়ে প্রথমে আমাদেরকে বলে যে এই কথাটা, এই হাদিসটা কোরআনের বিপরীত। আরে বাবা, ও কোরআন বুঝে গেল, ও কোরআন বুঝে গেল, আর হাদিসটা বিপরীত এটাও বুঝে গেল। কারণ এটা নয়, কারণ হলো এটা ওই চক্রান্তের রেশ ধরে এরা ওই সকল হাদিস নিয়ে আসে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। বাহ্যত দৃষ্টিতে ওলামাদের কাছে ওটা কিন্তু সাংঘর্ষিক নয়। ওরা ওটা সাংঘর্ষিক করে সাধারণ মানুষকে যখন পেশ করবে, তখন হাদিসের প্রতি মানুষের সন্দেহ এবং হাদিসের ভান্ডারের প্রতি মানুষের বিতৃষ্ণা এমনি বেড়ে যাবে। তৃতীয় জিনিস,
আর একটি বিশেষ স্কিমে তারা কাজ করছে, সেটা বলতে চাচ্ছে যে ফোকাহা এবং ওলামা যারা ইসলামের বিধিবিধানকে কোরআন ও হাদিস থেকে অন্বেষণ করে সমাজকে দিয়েছেন, এরকম ফোকাহা আবার তৈরি করতে হবে। এমনি সাধারণ কথাটা ভালো, এই জন্য পৃথিবীতে আনাচে কানাচে এখন সবাই ফতোয়া দিতে শুরু করেছে। সবাই ফতোয়া না, মনে রাখবেন, একটা সাংগঠনিক জীবন, একটা জামাতি জীবনের একজন মুফতি হয়। আপনারা যেখান থেকে ফতোয়া দিবেন না, নচেত সমাজে বিরাট একটা বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই জন্য আমাদের এই সমাজে ফতোয়া বোর্ড এবং মুফতির নির্ধারণ করাও জরুরি হয়েছে। নচেত এরকম চারিদিক থেকে ওই কচুরি পানার মতো যেখান সেখান থেকে মুফতি বের হবে আর চারিদিকে ফতোয়া চলবে। এই সাহায্য করছে আমেরিকান এই সংস্থা। ভাই সকল, আলোচনায় আমি শেষ দিকে এবার আপনাদেরকে সারাংশ স্বরূপ বলি যে সুন্নাহ হচ্ছে কোরআনের মতোই, সুন্নাহ হচ্ছে, হাদিস হচ্ছে কোরআনের মতোই, কিন্তু কোরআনকে তেলাওয়াত করতে হয়। কোরআনের তেলাওয়াতের অক্ষরে অক্ষরে নেকি আছে, হাদিসের সমষ্টিগতভাবে নেকি আছে। হাদিসকে তেলাওয়াত করতে হয় না এবং হাদিসের আক্ষরিক নেকির কথা আসেনি। হাদিসও হচ্ছে একটা ওহী আর কোরআনও হচ্ছে একটা ওহী। হাদিসের ওহীর দলিল হচ্ছে আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। তিনি তো সেটাই বলেন যেটা আল্লাহ তাআলা তাকে ওহী করা হয়। মনে রাখবেন, এই হাদিসের ভান্ডারকে সমস্ত সাহাবায়ে কেরাম মেনেছিলেন, তারা দলিল ও প্রমাণ হিসাবে পেশ করেছিলেন। তাদের পরে তাবেইনরা করেছেন, তাবেইনরা করেছেন। এই পরম্পরায় এখনও আমাদের কাছে হাদিস শাশ্বত রূপে রয়েছে। আল্লাহু আকবার! যদি কোরআন এতদিন পর্যন্ত আমাদের কাছে সংরক্ষণ আছে, তো বুখারী শরীফও আমাদের কাছে এখন পর্যন্ত সংরক্ষণ আছে। আমি বুখারী শরীফ বললাম, মানুষেরা বলে সহিহ বুখারীও সংরক্ষণ আছে, সহিহ মুসলিমও আছে এবং তিরমিজি, আবু দাউদ ইত্যাদি হাদিসের বইগুলোও আমাদের কাছে সংরক্ষিত আছে। এগুলাতে যারা সন্দেহ সৃষ্টি করে এবং অস্বীকার করে তারা অবশ্যই পথভ্রষ্ট। ওলামাদের ফতোয়া কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে মাত্র 35 মিনিট কিছু বলার সুযোগ পেলাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, বেশি বেশি করে বিষয়গুলা আরও চিন্তা করার, মানে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত শাইখের কাছ থেকে তার জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। তিনি পথভ্রষ্ট দলগুলি সম্পর্কে বলছিলেন। বর্তমানে আমাদের এলাকায় একটা পথভ্রষ্ট দল এবং হাদিস অস্বীকারী দল মাথাচাড়া দিয়েছে। অনেকেই হয়তো জানেন, শাকিল বিন হানিফের দল। শাকিল বিন হানিফের ফিতনা খুবই গোপনীয়তার সাথে আমাদের এলাকায় প্রচার লাভ করছে, কিন্তু আমরা খুব সাবধান থাকব। সেই শাকিল বিন হানিফের দলের লোকেরাকে চিহ্নিত করে তাদের থেকে আমরা দূরে থাকব। আর পারলে আপনারা ধরে আমাদের কাছে নিয়ে আসবেন। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সরল পথ পত্রিকার সম্পাদক এবং সরল পথ একাডেমির সম্পাদক ফজিলাতুল শেখ তাজাম্মুল হক সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা ওয়া রাহু বিলুতফি ওয়া কারামি। আসসালামু আলাইকুম। রব্বি জিদনি ইলমা।